মাহিব, ফোন ভিতরে রাখো, এত ফোন ব্যবহার করো না, ফোনটা আমাকে দাও। আরে ভাইয়া, কেমন আছো? আর তুমি এখানে কি করছো? অপু, তুই এখানে? আমি এখানে একটা কাজে এসেছি। তা কেমন আছিস বোন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো তোমার দিনকাল কেমন চলছে? হ্যাঁ, অনেক ভালো বোন। হাই। মাহিব, মামাকে হ্যালো বলো। মাহিব। আরে স্যার, ওকে আজকাল ছোট ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি ব্যস্ত। বাবা, কেমন আছো? বাবা, মামা কিছু জিজ্ঞেস করছে। বাবা, মামা কিছু জিজ্ঞেস করছে। আরে ছেড়ে দে। তা তোর বাসার সবকিছু কেমন চলছে? ভাইয়া, আমার খুব মন খারাপ। এই ছেলেকে বোঝাতে বোঝাতে আমি শেষ, সারাদিন ফোনে মগ্ন থাকে। আরে টেনশন নিস না, ছোট বাচ্চা, ওদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। ভাইয়া, আমি তাকে সম্ভাব্য সব উপায় বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বুঝতে পারে না আমি কি বলছি। আমার মাথা ব্যথা করে দেয়। আচ্ছা শোন, তুই কিন্তু অনেক দিন হলো আমাদের বাসায় যাস না। ছেলেকে নিয়ে একদিন সময় করে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে ভাইয়া, আমি আজ সন্ধ্যায় অবশ্যই তোমার সাথে দেখা করব। মাহিব, বাবা, তুমি কি সন্ধ্যার সময় মামার কাছে যাবে? কোনো সমস্যা নেই ভাইয়া, আমি অবশ্যই তোমার সাথে সন্ধ্যার সময় দেখা করব। আরে বোন, আয় বস। বাবা, ফোন রাখো। মাহিব, মাহিব, ফোনটা রাখো। বাবা, তুমি এক কাজ করো, তুমি ভিতরে যাও। ভিতরে অনেক খেলনা আছে, সেখান থেকে একটা খেলনা নিয়ে তুমি খেলতে থাকো, তোমার ভালো লাগবে। আমি সত্যি এই ছেলেটাকে নিয়ে বিরক্ত। সে সারাদিন মোবাইল টেপে, কোনো কথা শোনে না। আর যতই বোঝানোর চেষ্টা করো না কেন, সে বুঝতে চায় না। আরে বোন, তুই খুব রাগ করিস, শান্ত হ। ও ছোট বাচ্চা, ওকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। তুমি যতই ভালোবেসে বোঝানোর চেষ্টা করো না কেন, কথা তো শুনবেই না, বরং আরো জিদ করতে থাকে। হ্যালো, এটা কি করে হয়? আমি তো আমার ভাইয়ের বাসায় এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এটা কি? মাহিব, আমি কিছু জিজ্ঞাসা করছি। কি হলো, বলো, এটা কি? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আজকের পর তুমি আর এই ফোন পাবে না, বুঝলে? আমি বুঝতে পারছি না আমি কিভাবে তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। এখন আম্মু অনেক কম মারলো, বাসায় গিয়ে আরো মারবে। অপু, তুই কি পাগল হয়ে গেছিস? নিজের সন্তানের গায়ে এভাবে কেউ হাত তোলে? ভাইয়া, আমাকে কি করতে হবে বলো? এই ছেলেটা আমার কোনো কথা বুঝতেই চায় না, আমি তাকে এখন কিভাবে বুঝাবো? আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, এই ফোন ব্যবহার করা ও কার কাছ থেকে শিখেছে? ভাইয়া, আজকের যুগে কাউকে কিছু শেখাতে হয় না, সে একাই শিখে যায়। কিন্তু এটাই কি আমার কাজ? সারাদিন কি আমি এসব দেখতে পারি? আমার কি বাসায় আর কোনো কাজ থাকে না? দেখ অপু, কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক হতে চায়, এসব শেখানোর জন্য স্কুল এবং কলেজ আছে। কিন্তু বাবা মা সন্তানকে কিভাবে বড় করে তুলবে, কিভাবে তাদেরকে যোগ্য করে তুলবে, এসব শেখানোর জন্য কিছু নেই। বাবা মা তাদের সন্তানদের সামনে যা করে, শিশুরা তাই শেখে, সেটা ভালো হোক কিংবা খারাপ। ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। এটা আমার দোষ, কিন্তু আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি। আমি এই সবকিছুর জন্য দায়ী। আমি যদি আমার ছেলেটাকে ভালো মতো শিক্ষা দিতাম, তার ভালো মন্দর খোঁজ খবর নিতাম, এবং আমি যদি ওর ভালো যত্ন নিতাম, তাহলে আজ হয়তো ওর এইসব বাজে অভ্যাস হতো না। আর সবচেয়ে বড় কথা ভাইয়া, আমি ওকে সময় দিতাম না। কাজের ব্যস্ততায় ও আমার কাছে গেলে আমি ওকে ফোন ধরিয়ে দিয়েছি, ওকে ফোনে গেম খেলতে দিয়েছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অপু, বাবা মাকে সবসময় সন্তানদের বন্ধু হতে হয়। বাবা মা যদি সন্তানদেরকে মারেন, তাহলে বাচ্চার উপরে এর একটা খারাপ প্রভাব পড়ে, এটা অনেকটাই খারাপ। আর বাবা মা যদি সন্তানদেরকে মারে, তাহলে তারা ভুল জিনিস শিখে। এভাবে ভালো কিছু শেখা যায় না। তাই বাবা মার উচিত সন্তানের সাথে সবসময় ভালোবাসার কথা বলা, ভালোবেসে তাদেরকে বোঝাতে হবে, বুঝলি? অবশ্যই। এর মধ্যে সবচেয়ে বড় ভুল ছিল আমার, এবং আমি আমার ছেলেকে তিরস্কার করেছি। যখন কোনো শিশু এমন কাজ করে, তখন আমারই উচিত ছিল তাকে ভালোবেসে বোঝানো। এখন এত টেনশন নিস না, এখনো তোর হাতে অনেক সময় আছে। যা, তোর বাচ্চার সাথে ভালোবেসে কথা বল, আর ভালোবেসে তাকে বুঝিয়ে দে। যা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। সরি মা,
আমার এটা করা ঠিক হয়নি, তোমার কথা শোনা উচিত ছিল। না বাবা, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, এটা আমার ভুল ছিল, তাই আমার সরি বলা উচিত। আমি যদি তোমাকে ভালোবেসে বুঝিয়ে বলতাম তাহলে আজ এসব হতো না। আমি তোমার গায়ে হাত তুলেছি বাবা, আমি সত্যি তোমার গায়ে হাত তুলতে চাইনি। আজকে আমি অনেক রেগে গিয়েছিলাম, তাই আমি তোমার গায়ে হাত তুলে ফেলেছি। সত্যি আমি অনেক দুঃখিত, তুমি আমাকে ক্ষমা করে দাও।